এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক 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 ওয়েলকাম। আর আমার হাতে আছে ফুলকপি। আজকে আমি ফুলকপির ভিডিও বানাবো। আমি তো বলেই দিয়েছিলাম যে আজকে আমি কি রান্না করব। তা আজকে আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল। তো তার জন্য এখানে ফুলকপি কেটে নিয়েছি, আলুটা এরকমভাবে কেটেছি, চাইলে আপনারা আলুকে চৌকোভাবেও কাটতে পারেন। নিয়েছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো আর ধনিয়া পাতা। তো এই হচ্ছে রান্নার উপকরণ। আর নুন, হলুদ, লঙ্কা এগুলো তো আছেই। আর বাটা মাছটা ফ্রিজ থেকে বের করা হয়েছে, তো সেটা আলাদাভাবে রাখা আছে। তো চলুন মেন রান্নায় যাওয়া যাক। চলুন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে মাছটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর তারপর গ্যাসটা অন করে তার মধ্যে কড়া বসিয়ে, কড়া গরম হয়ে যেতে তাতে সর্ষের তেল দিয়ে এবার মাছটা ভাজতে দিয়েছি। হ্যাঁ, এখানে আমি 3 পিস মাছ নিয়েছি, কেন কি আমাদের বাড়িতে কেউ মাছ খায় না, আমি ছাড়া। তো আমার একার পক্ষে তো অনেক মাছ খাওয়া সম্ভব নয়, তাই 3 পিস নিয়েছি। আবার 1 পিস নিয়েও রান্না করলে তরকারিটা মজা হবে না, তাই 3 পিস মাছ দেওয়া, যাতে তরকারিটা একটু মজা হয়। আর তারপরে মাছটা লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর তাতে দিয়ে দিয়েছি আলু দিয়ে তাতে সামান্য পরিমাণ লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজেছি। ঠিক একই প্রসেসে আমি ফুলকপিটাকেও ভেজে নেব। আর ফুলকপিটা দেওয়ার পর তাতেও আমি নুন হলুদ দিয়ে সামান্যভাবে ভেজে নিয়েছি। ফুলকপি লাল লাল হয়ে যেতে সেগুলোকে ভেজে তুলে নিই। তো ফুলকপিকে ভেজে নিয়ে তোলার পর তারপর সেই কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেব, দিয়ে তাতে পরিমাণ মতো নুন দেব, দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটা একটু গলে গলে আসে। তো যাতে গলে আসে তাড়াতাড়ি, তো আমি সব রকম মশলা এখানে দিয়ে দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিন্তু আদা রসুন বাদে। তারপর চাপা দিয়েছিলাম। আবার চাপা খুলে যাতে মশলাটা নিচে ধরে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি আমার খুন্তিটার সাহায্যে আর কি টমেটোগুলোকে একটু ঘেঁটে দিচ্ছি। তো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন ভালোভাবে তেলও সেপারেট হতে শুরু করেছে। এখন আমি এখানে জিরে, মৌরি, গোলমরিচ, আদা বাটা আর দিলাম রসুন বাটা। তো সেটাকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি। সেটাকে দিয়েও আমি মশলার সাথে খুব ভালোভাবে কষাবো। আমি প্রত্যেকটা রান্নাতেই একই কথাই বলি, আপনার রান্না ভালো টেস্ট হবে আপনার হাতে কষানোর উপরে। তো কষাতে কষাতে আমি মাঝখানে মশলাও দিয়ে দিয়েছিলাম। তো মশলা দিয়েও আবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি। 5 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। ঢাকাটা খুলে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, যখনই আপনি কষাবেন তখন হচ্ছে গ্যাসের ফ্লেম আপনি হাইতে রাখবেন, আর যখন চাপা দেবেন তখন গ্যাসের ফ্লেম লোতে রাখবেন, তবেই কিন্তু ভালোভাবে আপনি কষাতে পারবেন, নাহলে নিচে লেগে যেতে পারে। তো আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছিল। এখন আমি ঝোলের জন্য জল ঢেলে চাপা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পরে এসে চাপা খুলে দেখলাম যে ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমি এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে কি হয়, ঝাল নুন সব কিছু একটা ব্যালেন্স তৈরি হয়। তো আমি এখানে চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও তরকারিটাকে চাপা দিয়ে দেব, যাতে আলু, ফুলকপি সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়। তার জন্য ফ্লেমটাকে আমি আস্তে দিয়ে দেব। তো 5 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। এসে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আর কেটে রাখা ধনিয়া পাতা। তো এটাকে দিয়ে আবারও একটু নাড়িয়ে আমি চাপা দিয়ে দিলাম। চলে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পরে এসে দেখছেন আলু কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আর আমি একে ফোটাবো না, একটু জাস্ট মশলা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ওভেন অফ করে দিলাম। বন্ধুরা, আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে। আর আমার তরকারির ফাইনাল লুক এরকম এসছে। আমি বেশি তেল মশলা ইউজ করিনি, যার জন্য কালার এরকম হয়েছে। আমার বাড়ির লোক কেউ তেল মশলা বেশি খায় না, তো যার জন্য আমি হালকা পাতলাভাবেই ফুলকপির ঝোলটা বানিয়েছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।